সংখ্যা দিয়ে কখনো কিন্তু শক্তির বিবেচনা করা যাবে না। শক্তির বিবেচনা হবে আপনার আদর্শ এবং আপনার সঠিক পথে আছেন কিনা। আজকে আপনাদের ধর্মের কথাগুলো শুনলাম, আমাদের ধর্মের কথা যদি বলি, ইসলামের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সংখ্যায় ইসলামিক সাহাবারা অত্যন্ত অল্প সংখ্যক ছিলেন। সংখ্যা তত্ত্ব দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে গেলে আপনার একটা বড় মনের অধিকারী হতে হবে, সততা থাকতে হবে, সে সাথে আদর্শিক শক্তিটা থাকা লাগবে। আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে আমাদের বন্দর নারায়ণগঞ্জে আমরা কিন্তু এইভাবে অভ্যস্ত যে ঈদের দিন ঈদ আমাদের দেখা যায় মন্দির থেকে আমরা বিদ্যুতের লাইন নিয়ে ঈদগাহে আমরা নামাজ পড়ছি। পূজা যখন শুরু হয় মসজিদ থেকে বিদ্যুতের লাইন নিয়ে পূজা মণ্ডপে লাইন চালাচ্ছি। সন্ধ্যার পরে কাউরে বলতে হয় না তারাবি নামাজ, এখন আপনারা ঢাকঢোল পিটায়েন না, কিন্তু ভাই বোনের এমনি বন্ধ রাখে। এই যে আমাদের যে সৌন্দর্যটা, এটা আমাদের সুন্দর বাংলাদেশের রূপই হচ্ছে এটাকে কতিপয় মানুষ এটাকে নষ্ট করতে চায়, ধর্মের ট্যাগ লাগায়, রাজনীতির নাম লাগায়, এগুলো ধ্বংস করতে চায়। আমি আপনাদের বলবো, আমরা সবাই ভাই, কেউ এই বিভেদ বিভাজন আমরা যেন আমাদের অন্তরে লালন না করি। আমরা মুখে যা বলছি অন্তরে যেন সেটাই ধারণ করি। যদি এইভাবে চলতে পারি আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ উত্তর আরো সুন্দর হবে, অনেক সুন্দর হবে।